নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের পাশে সাফা পাহাড়, মক্কার অনতি দূরে, কাবার অনতি দূরে সাফা পাহাড়, মারওয়া পাহাড়, যেখানে হজের সময় আমরা এখন সাই করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে গিয়ে দাঁড়ালেন সকালবেলা, একবারে ভোরবেলা সাফা পাহাড়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি হাতের মাঝে এক খণ্ড কাপড় নিলেন। হাতের মাঝে এক খণ্ড কাপড় নিয়ে কাপড়টা এইভাবে নাড়া দিলেন আর বলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। বাংলা হলো সকাল সকাল সকাল, সকালের ভয় প্রদর্শন করছি। কোন কোন ঐতিহাসিক বলছেন, নবীজি বলছেন, আনা কান্নাযীরিল উরিয়ান, আমি কাপড়বিহীন ভয় প্রদর্শনকারীর মতো ভয় প্রদর্শন করছি। আমি তোমাদেরকে সকালবেলায় একটি কঠিন দুঃসংবাদ দিচ্ছি। এরকম একটা আওয়াজ তিনি সাফা পাহাড়ে দাঁড়িয়ে করলেন। তো যেখানে বাড়িঘর কম থাকে, লোকের বসতি কম থাকে, সেখানে কিন্তু মুখের আওয়াজ অনেক দূর পৌঁছে। একসময় কিন্তু এই যে মসজিদের মাইকে আজান দেয় না, 1 মাইল 1.5 মাইল দূর থেকেও মানুষ শুনত। এখন তো এই আধা মাইলও যায় না। তো যেহেতু মক্কাতে মানুষের বসতি খুবই কম ছিল, এজন্য নবীজি পাহাড়ে দাঁড়িয়ে চিৎকার দিয়েছেন। আওয়াজটা সকালবেলা তো আরো শুনশান নীরবতা, এই জন্য আওয়াজ পৌঁছেছে ভালোই। যার কানে আওয়াজ গেছে সে দৌড় মারছে, কারণ এটা আরব দেশের একটি প্রচলিত রীতি। আপনারা জানেন যে আরব দেশে মারামারি, কিলাকিলি, যুদ্ধ এগুলো তাদের ইজি ব্যাপার ছিল। বিনা কারণে এক গোত্র আরেক গোত্রের উপরে হামলা করত, আর কারণ থাকলে তো কোনো কথাই নাই। ওদের মাঝে সিস্টেম চালু ছিল। এখন তো মাইক আছে, এরপরে মোবাইল আছে, আরো কত মাধ্যম আছে, মানুষ জানাইয়া দেয়। তৎকালে কিন্তু আর সুযোগ ছিল না, তাই তারা পাহাড়ে দাঁড়াইয়া এই জাতীয় চিৎকার দিত। আর চিৎকার দিলে যারা শুনতো তারা বুঝতো নিশ্চয় কোনো বিপদ হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ শুনে যাদের কান পর্যন্ত আওয়াজ গেল, তারা কেউ নিজেরা দৌড় মারলো, কেউ নিজেরা আসতে পারে নাই তো বাবা ছেলেরে পাঠাইছে, এই যাতো কিসের দুঃসংবাদ শোনা, এটা শুনে আসতো। মাশাআল্লাহ, ভালো লোক হাজির হয়ে গেল। ধরুন 20 জন, 30 জন, 40 জন, 50 জন, এরকম অসংখ্য লোক হাজির হয়ে গেল। তারা এসে দেখে যে আজকে যে লোকটা দুঃসংবাদ দিচ্ছে, এই লোকটা তো আমাদের খুবই পরিচিত, আমাদের আব্দুল্লাহর ছেলে আল আমিন আস-সাদিক। সবাই বলতেছে, আরে তুমি আবার কিসের দুঃসংবাদ দিচ্ছ বাবা? এখানে সংবাদ শোনার জন্য নবীজির আপন চাচা, যাকে নিয়ে আমরা আজকে কথা বলছি, আবু লাহাব হাজির হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের একটু উপরে, তারা একটু নিচে। এবার তারা জানতে চায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কি দুঃসংবাদ দিচ্ছ, একটু বলো, ব্যাখ্যা করো, আমাদেরকে জানাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে অনেক শত্রু সৈন্য তোমাদের উপর আক্রমণ করার জন্য জড়ো হয়েছে, তোমরা সেটা বিশ্বাস করবে কিনা আগে সেটা বলো। তারা সকলে সমস্বরে জবাব দিল, তুমি বললে আমরা বিশ্বাস করব, কোনো প্রমাণ দরকার নাই, তুমি বললেই বিশ্বাসের জন্যই করব, কারণ তোমাকে আমরা কাছ থেকে চিনি, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না, এই জন্য আমরা তোমার নাম দিয়েছি আস-সাদিক, তুমি সত্যবাদী। তো তুমি বলো, বললেই বিশ্বাস করবো, কি বলতে চাও বলো, সময় নষ্ট করো না, শোনার জন্য আমরা উদ্গ্রীব। তাদের সাক্ষ্য নিলেন নবীজি, নিয়ে আবার বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তাহলে আমি তোমাদেরকে বলছি, তোমরা সকলেই তো জাহান্নামের দিকে দৌড়াচ্ছ, আমি বলছি তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে, তোমরা সফল কাম হয়ে যাবে। তোমরা যে মূর্তির পূজা করছো, এই মূর্তির পূজার মাধ্যমে তোমরা জাহান্নামী হচ্ছ। লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলে দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। তোমরা ভাবছো 360 খোদা, আজকে আমি ঘোষণা করছি আল্লাহ কয়জন? একজন। লা ইলাহা, ইলাহ নাই, ইল্লাল্লাহ শুধু একজন আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সাথে সাথে সর্বপ্রথম রিয়্যাক্ট করলো এই আবু লাহাব, এবং তার রিয়াকশনটা ছিল জঘন্য। সে নিচের দিকে একটু উপর হয়ে একটু পাথরের টুকরা হাতে নিল,
এবং পাথরের টুকরাটা হাতে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে নিক্ষেপ করল, নাউজুবিল্লাহ। এবং সে বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মাদু আলিহাজা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু লাহাবের এই আচরণটা আল্লাহ পছন্দ করেন নাই। আসলে পছন্দ করার মতো আচরণ? বদদোয়া দিয়েছে, গজবের বদদোয়া, ধ্বংসের বদদোয়া, এটা তো আছেই। আবার পাথর মারল, আবার পাথরটা মারল কে? নিজের আপন চাচা। এখানে আদর্শিক বিষয় ফুটে ওঠে। দেখেন, যেই লোকের জন্মে নিজের দাসীকে মুক্ত করে, আজকে সেই ভাতিজাকে ধ্বংস কামনা শুধু নয়, নিজে পাথর মারে। ইসলামের বিরোধী যারা হয় তারা কপাল পোড়া হয়, তারা আপন জনকেও সাইড দেয় না। এই জন্য দুনিয়া এবং শিরক, কুফর, ফিসক এগুলো মানুষের অন্তরকে কালো করে ফেলে, তখন তাদের চোখে তারা হক আর দেখতে পায় না। এই আবু লাহাব নবীজিকে বদদোয়া দিয়ে পাথর মারল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বাদার মুখোমুখি হলেন আপন চাচার কর্তৃক। তারপরে এবার বাকি সময় যা কেটেছে, বাকি 10 বছর শুধু বাদা বাদা বাদা, 3 আর 10 13। এক পর্যায়ে নবীজি মক্কায় থাকার মতো অবস্থার নাই, উনি হিজরত করতে বাধ্য হলেন। এখন নবীজিকে সে বদদোয়া দিল, দেওয়ার পর নবীজি আর প্রতিক্রিয়া দেখালেন না, তিনি ধৈর্য ধরলেন। কিন্তু আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে নিজে প্রতিবাদ করলেন যে না, আমার নবী মুহাম্মদ ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা, যেই হাত দিয়ে তুই পাথর নিক্ষেপ করেছিস তোর 2 হাত ধ্বংস হবে। তাব্বা নাফসাক, তুই নিজে ধ্বংস হবে। আচ্ছা, এখন যে আবু লাহাবের ব্যাপারে আয়াতটা নাজিল হলো, সূরা নাজিল হলো, পুরাটাই তার বউ সুদ্দা। এই সূরা শুনলে আবু লাহাব খুশি হবে না বেজার হবে? শত্রুতা কমাবে না বাড়াবে? তো নবীজি এই টাইমে মক্কায় এ সূরা প্রকাশ করার কি ঠিক? আর আল্লাহ তাআলা সূরা নাজিল করার টাইম আর ফাইল না, এই টাইমে নাজিল করবে? এমনি বেড়া পাথর মারল। তারপরে নবীজি আজকে যে দাওয়াত দিলেন, এই দাওয়াত কি আর গোপন থাকলো? এখন তো এটা প্রচার হয়ে যাবে মক্কায়। তাহলে 360 মূর্তি যারা পূজা করে তারা সকলে সমান প্রতিক্রিয়া দেখাতে পারে, নবীজির বিরোধিতা করবে। রেজাল্টটা ঠিক তাই হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত তো 2-3 বছর গোপনে দিছেনি। এখন গোপনে দাওয়াত দেওয়ার কারণে যেই লোকগুলো এই 2-3 বছর, আবু বকর, হযরত আলী, খাদিজা, জায়েদ, আরও যারা মুসলমান হয়েছে এই 2-2.5 বছরে, এই লোকগুলো যে নবীজির সাথে চলে ফিরে একসাথে গল্প করে, এগুলো কি কাফেরদের চোখে পড়ে নাই? তো কাফেররা আজকে যখন প্রকাশ্যে যাই না ফেলছে, তাদের বুঝতে তো কষ্ট হয় নাই, ও আগেই বুঝি গোপনে গোপনে একটা দল পাকাইছ। আর ওই দলে যে আবু বকর আছে, বেলাল আছে, ওই দলে যে জায়েদ আছে, আলী আছে, কাফেররা বুঝতে সামান্য কষ্ট হওয়ার কথা না। সবাই ঝুঁকিতে পড়ে গেল। এবং তখনই ওই পরিবেশটা এত উত্তপ্ত হয়ে গেল যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গলার মাঝে রশি লাগায় টানতে শুরু করে দিল। এবং রাসূলের সাথে যারা ঈমান আনছে, আম্মারের পরিবার, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওই আম্মারের পরিবারের উপর অত্যাচার শুরু করে দিল। এবং অত্যাচারের মাত্রাটা এত জঘন্য ছিল যে তারা ভেবেছিল যে এই অত্যাচার দেখে নতুন করে কেউ কালেমা পড়ার সাহস যেন আর না করে। এই জন্য অত্যাচারের মাত্রাটা এত বাড়াইছে এবং এতটা ক্ষুব্ধ হয়েছে যে আম্মারের পরিবারের সদস্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জেহেল উনার কাছে গিয়ে যখন শুনেছে যে সুমাইয়া কালেমা পড়ছে, আবু জেহেলের হাতে ছিল একটা বর্ষা, সে উনার লজ্জাস্থান বরাবর বর্ষাটা এইভাবে মেরে জায়গায় হত্যা করেছে। এবং আলে ইয়াসারের পরিবারের যে কয়জন সদস্য ছিল তাদের সকলকে পিটাইয়া হাত পা বেঁধে মরুভূমির উত্তপ্ত এই রোদের উপরে বালিকা রাশিতে শোয়াই রাখছে খালি গায়ে। এমন পরিবেশ, কঠিন অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান দিয়ে যাচ্ছিলেন, আর ইয়াসার পরিবারের সদস্যরা হাত পা বাঁধা
কারো কারো বুকের উপর পাথর পর্যন্ত চাপা দিয়েছে, এই অবস্থায় পড়ে আছে। কিন্তু নবীজি সেখানে তাদেরকে সহযোগিতা করার মতো কোনো অবস্থায় ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান দিয়ে যাওয়ার পথে বললেন, সাবরান আলা ইয়াসার ইন্না মাওইদাকুমুল জান্নাম। ও ইয়াসির পরিবারের সদস্যরা, তোমরা ধৈর্য ধরো, তোমাদের উপকার করার কোনো সামর্থ্য আমার নাই, তবে আমি নবী মুহাম্মদ তোমাদের সকলের জন্য জান্নাতের ওয়াদা দিয়ে গেলাম। পরিস্থিতি জটিল। ঠিক তখনই সূরা লাহাব আল্লাহ বিরোধিতা করে নাজিল করলেন। এখন নবীজি ভাবতে পারতেন, আচ্ছা এই মুহূর্তে সূরা লাহাবটা শুনাইলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে, ঠিক আছে আপাতত সূরা লাহাবটা গোপন রাখি। তো সূরা লাহাব যদি নবীজি গোপন রেখে দিতেন, কোন সাহাবী কি টের পাইতো সূরা লাহাব নাজিল হয়েছে? কারণ কোরআন তো লিখিত নাজিল হতো না, আগেকার কিতাবগুলা কিন্তু লিখিত নাজিল হয়েছে। তাওরাত তো নাজিল হয়েছে সরাসরি কাসের ফলকে, তখতিতে। হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব তুর পাহাড় থেকে কাঁধে করে নিয়ে আসছে, এবং তিনি কাঁধে করে কাসের ফলকে লেখা তাওরাত, উনি সেটা কাঁধে করে নিয়ে এসে যখন দেখলেন যে বনী ইসরাইলের লোকেরা গরুর বাচ্চার পূজা করতেছে, কোরআন শরীফ আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে, ওয়ালকাল আলওয়াহ ওয়া আখাযা বিরাসি আখিহি ইয়াজুরুহু ইলাইহি। আল্লাহ তাআলা বলেন যে মূসা এমন ক্ষেপে গেলেন যে তিনি তার কাঁধের তক্তিগুলো ছুঁড়ে মেলে ফেলে দিলেন। ওয়া আলকা আল আলওয়াহ, লাউহুন, লাউহুন মাহফুজ, শোনেন নাই? লাউহ, লাউহ মানে তক্তি। আলকাল আলওয়াহ, আলওয়াহ হলো লাউহুন শব্দের বহুবচন। যে মূসা নবী কাদের তক্তি নিক্ষেপ করলেন, তাফসীরে পাওয়া যায় নিক্ষেপ করার কারণে কয়েকটা তক্তি ভেঙ্গে পর্যন্ত গিয়েছিল। কাছের জিনিস তো ফাইটা গেছে। অতীতের কিতাব লিখিত আসছে, কিন্তু কোরআন কি লিখিত আসছে? না, বরং এটা কলবে আসছে। তো কলবে যখন নাজিল হয় তখন কি কেউ টের পায় কি আইছে? তো নবীজি কলবে রেখে দিলে তাহলে সাহাবারা জানতো না, আবু লাহাব ক্ষেপতো না। মদিনা হিজরতের পরে পরিবেশ ভালো, ওখানে বসে রাসূল বলতে পারতেন যে আমার কাছে কিন্তু মক্কাতে একটা সূরা ছিল, আমি এটা কই নাই, কিন্তু এখন পরিবেশ আছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, ঠিক না? নবীজি যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন মক্কায়, তখন মদিনায়, তখন তো তিনি অনেক শক্তিশালী। তো উনি সূরা লাহাব লুকায় রাখছিল না মক্কাতে প্রকাশ করছিল? আমরা তো পরিবেশ ভালো পাইলে কই, ভালো না পাইলে কই না। আমরা কচ্ছপ, কচ্ছপ কচ্ছপ যদি দেখে পরিবেশ ভালো মাথা বাইর করে, আর পরিবেশ খারাপ দেখলে মাথা ভিতরে লুকায় না। আমাদের ইসলাম অনেকটা কচ্ছপ টাইপের ইসলাম। আমরা যখন পরিবেশ ভালো পাই তখন সবাই বলে হক কথা, পরিবেশ খারাপ হলে মুখে তালা, হক কথা বলে ইমামতি চলে যাবে। হুজুরকে বলে দেয়া হবে, হুজুর আপনি আমাদের মসজিদে খতিব হবেন, রাজনীতির ওয়াজ করতে পারবেন না। হুজুর বলে জি, আমার 14 গোষ্ঠীও রাজনীতি করে না। বাহ! এখন হুজুর এই মিম্বারে বসে সব ওয়াজ করে, রাজনীতির ওয়াজ আর করে না। কারণ হুজুর তো ইমামতি লইছে শর্ত দিয়া। নবীজির ইসলামে কি রাজনীতি ছিল না? এটা লুকাইলা কেন? নবীজির ইসলামে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, বিবাহ নীতি আছে, শিক্ষানীতি আছে। নবীজির ইসলামে তো রাজনীতি আছে। তো তোমার তো বলা দরকার ছিল যে আমি বৈষয়িক রাজনীতি করি না, কিন্তু নবীজির রাজনীতি আমি মসজিদের মিম্বারে করব, তোমরা রাজি না হলে এ মসজিদে আমি ইমামতি করব না। এখন আমরা সব আলেমরা যদি একই চিন্তায় হই, তাহলে মসজিদ কমিটি যারা এবার আছে তারা কইব যে সব হুজুর এক কথা কয়, তো কি আর করবো, ঠিক আছে হুজুর কইয়েন কইয়েন, রইয়া সইয়া কইয়েন। কিন্তু আমরা হুজুররা কি কইলাম যে না না, আমি রাজনীতির ধারে কাছেও নাই। এখন এমন হুজুর পেয়ে গেলেন যে হুজুর কচ্ছপ। আপনি হুজুরকে জিজ্ঞাসা করুন একান্তে নিয়া, আলাদা জিজ্ঞাসা করবেন পার্সোনাল কন্ট্রাক্টে যে হুজুর আচ্ছা আপনার এই মসজিদে আমি তো 5 বছর জুমা পড়ি, এই খতিবের মিম্বারের খতিব অবস্থায় আপনি একদিনও রাসূলের রাজনীতি নিয়ে কোনো কথাই বললেন না। আচ্ছা রাসূলের জীবনে কি রাজনীতি নাই? দেখবেন সাথে সাথে হুজুর বলবে কি যে কোন রাসূল 10 বছর প্রেসিডেন্ট ছিলেন।
আবু বকর ওমরের জীবনে রাজনীতি নাই? ওই হুজুর বলবে আছে মানে নিশ্চয় আছে, তা আমনে কন না কেন? তো কইলে ইমামতি থাকবো নি। তাহলে পরিবেশ নাই, কথা বলে নাই, এই হুজুর কচ্ছপ হুজুর। পীর সাহেবও জানে রাসূলের জীবনে রাজনীতি আছে, বলে না কচ্ছপ পীর সাহেব। কচ্ছপ কি শ্রেষ্ঠ প্রাণী? অবোধ প্রাণী, নির্বোধ প্রাণী। ওই কচ্ছপ জান্নাত পাবে না। জান্নাত মুমিনের জন্য, আর মুমিনের চরিত্র কচ্ছপের চরিত্র হতে পারে না। আমার রাসূল সূরা লাহাবকে লুকান নাই, বরং তিনি শুনিয়ে দিলেন। শুনিয়ে দেওয়ার কারণে মক্কার পরিবেশ আরো উত্তপ্ত হয়ে গেল, কঠিন উত্তপ্ত। আবু লাহাব খুবই ফেটে পড়ল যে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ মক্কায় থাকে কেমন, আমি দেখা সারব। আসলে তাই তো হয়েছিল। আহারে, মক্কার পরিবেশটাকে নবীজির বিরুদ্ধে এমনভাবে বিষিয়ে তুলেছে। আহা, আবু লাহাব নবীজির নবুয়তের আগে তার 2টা মেয়েকে নিজের ছেলেকে বিয়ে করাইছে, কিন্তু এই ঘটনার পরে 2টা মেয়েকে তালাক দেওয়াইছে। আবু লাহাবের 2 ছেলে, একটা নাম উতবা আর একটা নাম ওতাইবা। উতবাকে বিয়ে করেছে হযরত রুকাইয়াকে, ওতাইবাকে বিয়ে করেছে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনাকে। 2 ছেলেকে নবীর 2 মেয়ে বিয়ে করেছে। তাহলে ভালোবাসা কিন্তু কম না। আমি বলেছি শুরুতেই যে জন্মের আগে, জন্মের সাথে সাথে দাসী সে মুক্তি করে বুঝাইছে আমি ভালোবাসি, এবং পরবর্তীতে 2টা মেয়েকে নিচে ঘরে নিজের ছেলের বউ বানাইয়া নিছে। নবীজি তো 4 মেয়ে ছিল না, সবার বড় রুকাই হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে বিয়ে দিছে আবু লাস নামক এক ব্যক্তির কাছে। আর পরবর্তী 2 মেয়ে রুকাইয়া উম্মে কুলসুম 2 জনকে বিয়ে করাইছে নিজের 2 ছেলে। আর ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে বিয়ে দেয়া হয়নি। নবীজি পরবর্তীতে তাকে আলীর সাথে বিয়ে দিয়েছেন, এবং ফাতেমার বিয়ে হয়েছে আলীর সাথে। প্রথম মেয়ে এক স্বামী, লাস্ট মেয়ে ফাতেমা তারও এক স্বামী। প্রথম মেয়ের আবুলাস, এবং আবুলাস পরবর্তীতে মুসলিম হয়েছেন। এক স্বামী নিয়ে তিনি ইন্তেকাল করেছেন। লাস্ট ওয়ান 4 নম্বর মেয়েটা ফাতেমা, উনিও বিয়ে করেছেন হযরত আলীকে, এবং নবীজির ইন্তেকালের 6 মাস পরে তিনি ইন্তেকাল করেছেন, এক স্বামী। আর বাকি মাঝের 2 জন তারা এক স্বামীর ঘরে থাকতে পারেন নাই। যদিও ইতিহাস বলছে বিবাহটা হয়েছিল একবারে নাবালেক। 2 জন মেয়ে নাবালেক ছিলেন, রুকাইয়াও নাবালেক ছিলেন, উম্মে কুলসুম নাবালেক ছিলেন। আর আরব দেশে নাবালেকের বিয়ে এভেলেবেল ছিল। এজন্য মা আয়েশাকে রাসূল যখন বিয়ে করেন, মা আয়েশার বয়স কত ছিল? সই বুখারী বলে 6 বছর। মা আয়েশা নিজে বলছে আমি 6 বছর বয়স্কা ছিলাম, এবং আমি যখন স্বামীর ঘর করি, সংসার করি, আমার বয়স তখন 9 বছর। 18 বছর বয়সে রাসূল মারা যান, তিনি সংসারে করছেন আবার 9 বছর। লাইলাতুল জফাফ নয়, রাসূলের ইন্তেকাল পরবর্তী নয়, 18 বছর বয়সে মা আয়েশা স্বামী হারা হন। এখন 9 বছর বয়সে বিবাহ করলেন, মানে স্বামীর ঘরে গেলেন। 6 বছর বয়সে বিয়ে হয়। এখন 6 বছর বয়সে বিয়ে নিয়ে কোনো জালেম প্রশ্ন তোলে যে তোমাদের নবী তো নাবালেক মেয়ে বিয়ে করছে। আচ্ছা, আমার রাসূল একাই নাবালেক মেয়ে বিয়ে করলেন, তো নিজের 2টা মেয়ে তো নাবালেক বিয়ে দিলেন। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাংলাদেশে নাবালেক বিয়ে হয় না? আপনাদের মা চাচি বিয়ে করছে, আমার যারা সমবয়স্ক আছেন, আপনাদের নিজের আত্মীয় স্বজনের খবর নেন, আপনার দাদির বিয়ে হয়েছে কয় বছর বয়সে? আরে বঙ্গবন্ধু শেখ মুজিব বিয়ে করছে, তার বউর বয়স কত ছিল? খালেদা জিয়ার বয়স কত ছিল? অধিকাংশ 14, 15, 17, 18। আগে তো 10-12 বছর বয়সে অ্যাভেলেবেল বিয়ে হতো। আমার আপন চাচা, জ্যাঠাতো বোন, মানে জ্যাঠাতো বোঝেন নাকি, মানে বাবার বড় ভাইকে আমাদের কুমিল্লা জ্যাঠা বলে, অনেক এলাকা চাচা বলে, বড় চাচা। হাফ প্যান্টও পরে না। আমার বোন বলেছে যে বিয়ের পরে আমি অনেক দিন আমার বাবা বাড়িতে ছিলাম, পরবর্তীতে খেলনা টেলনা সাথে নিয়ে আমার একদিন নিয়েছিল, সাথে তা ফুতুল টুতুল দিয়া। তাহলে এই নাবালেক বিয়ের প্রবণতা, এই সিস্টেমটা, এটা আগে বাংলাদেশও ছিল, আজ থেকে 20 বছর, 25-30 বছর আগে ছিল, আর আজ থেকে 1450 বছর আগে অ্যাভেলেবেল ছিল। এখন বাল্য বিবাহ প্রতিরোধের জন্য আইন হয়েছে। এই আইনটাও সীমালঙ্ঘনের আইন। আমি আবার এ কথা বলি না
যে 7 বছর 8 বছরের মেয়ে বিয়ে হোক, বরং আমি বলি যে বিয়ে জায়েজ। কিন্তু আমি যেটা বলি যে মেয়েটা পরিপক্কতা আসুক, মানসিক শারীরিক, তারপরে বিয়ে দেন, এটা ঠিক আছে। কিন্তু 14-15 বছরে গেলে, শারীরিক পরিপক্কতা এসে গেলে বিয়েতে কোনো আপত্তি করা উচিত। সিমরিন লুবাবা একটা মেয়ে, যেটা সে সিনেমার ছোট্ট অভিনেত্রী ছিল, নাটকে নাকি সে 16 বছর বয়সে বিয়ে করছে, এখন তার বয়স 15 না 16। এটা নিয়ে আমাদের পত্রিকাওয়ালাদের মাথা খারাপ হয়ে গেছে, হারামির বাচ্চা, দুষ্ট। ওর বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য কেউ আগানো শুরু করছে। পরে মেয়েটা বলতে বাধ্য হয়েছে, কালের কণ্ঠ রিপোর্ট করেছে যে আমার বয়স 16, আমরা বাগদান সম্পন্ন করেছি, তবে রাষ্ট্রীয় আইনে 18 বছর, এই জন্য 2 বছর গেলে এটা আমরা রেজিস্ট্রি করব। তখন এবার ওরা থামছে, যাক তাহলে এখনো প্রমাণ নাই, যদি প্রমাণ পাইতো মামলা দিয়ে দিত। আমাদের দেশে ক্লাস 9-এ পড়ে প্রেম করে বেড়ায় এমন মেয়ে আছে না নাই? ওদের জন্য আইন কয়টা বানাইছো? ক্লাস 8-এ প্রেম কইরা গর্ভবতী হয়ে গেছে, বাচ্চার মা হয়ে গেছে, এমন ঘটনা বাংলাদেশে নাই? 8 বছর পলাই চলে গেছে, এমন ঘটনা নাই? ওগুলোর জন্য কোন আইন আছে? এই জন্য বলছি হারামির দল। বিবাহ ভালো জিনিস, সময়ও কমে গেছে, যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মেয়েকে বিয়ে দিলেন, 2 জন নাবালেগা। কিন্তু আবু লাহাবের শত্রুতা এমন পর্যায়ে গেল, সে ছেলে ওতবা ওতাইবা 2টাকে বাধ্য করলো, মাইয়া তালাক দে। 2 ছেলে বউ তালাক দিল। এবং ছোট ছেলে ওতাইবা, সে তো সীমালঙ্ঘনকারী ছিল, তার বাবার মতো জালেম ছিল। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েটা তালাক দিয়া সাথে করে নবীজির বাড়িতে আনলো। বাড়িতে এনে ঘরের দরজায় দাঁড়ায়া মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকলো। রাসূল ঘর থেকে বের হলেন, তখন বললেন, তোর মেয়েকে তালাক দিলাম, তোর বাড়িতে রেখে গেলাম। এটা বলে নবীজির চেহারার দিকে থুতু নিক্ষেপ করলো। বড় ছেলে ওতবা শুধু তালাক দিছে, এই বেয়াদবিটা করে নাই। আর ওতাইবা তালাক দিল, থুতু মারল। শ্বশুর দুনিয়ার সেরা নবী, সেরা মানুষ, উনি কিছুই বললেন না, ধৈর্যশীল। কিন্তু আল্লাহ সহ্য করলেন না। কয়েকদিন পরে এই ওতাইবা ব্যবসায়িক কাজে সিরিয়া রওনা দিয়েছে। রাতের বেলায় এক জঙ্গলের পাশে কাফেলা থেমেছে। রাতের বেলায় সেখানে এক বাঘ এসে তাকে ছিঁড়ে খাবলে শেষ করে দিয়েছে, জাহান্নামে চলে গিয়েছে। এই আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ তাআলা বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। বদরের যুদ্ধের কিছুদিন পর আবু লাহাবের গায়ে এমন অচেনা এক রোগ ধরল, পুরা শরীর পচে গেল। এই পচা গলা অবস্থায় মক্কার লোকেরা তাকে পরিত্যাগ করলো, সাথে রাখতে মানুষ আর চায় না। তখন এই আবু লাহাবের দেহটাকে জীবিত অবস্থায় মরুভূমিতে রেখে আসলো, ওখানে এসে পচে গেলে মরে গেল। আল্লাহর গজব, আবু লাহাব শেষ হয়ে গেল। সূরা লাহাব থেকে আমরা যে শিক্ষা পাই সেটা হচ্ছে, আল্লাহ তাআলা যখন কারো বিপক্ষে চলে যায়, তাকে রক্ষা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আর যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আবু লাহাবের অবস্থান ছিল, সে নবী মুহাম্মদকে আল্লাহ ভালোবাসার কোলে আশ্রয় দিয়েছেন। এই জন্য মক্কার সবাই মিলে বিরোধিতা করেছে, কিন্তু উনার কোনো ক্ষতি করতে পারে নাই। ওয়ারাফা'না লাকা যিকরাক। বরং 1450 বছর পরে আজকে আমরা নবী মুহাম্মদকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, আর আবু লাহাবকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পক্ষে মাথা তুলে দাঁড়িয়ে যাওয়ার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।